জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমন করতে নির্বিচারে গুলি চালায় পুলিশ। প্রচলিত আইনের তোয়াক্কা না করে শেখ হাসিনার সরকারকে রক্ষা করতে সর্বশক্তি প্রয়োগ করে তারা। এখতিয়ার বহির্ভূত এসব হত্যাকাণ্ড ঘটিয়ে রীতিমতো ভয়ের রাজত্ব কায়েমের চেষ্টা করে আইন শৃঙ্খলা রক্ষাকারী এই বাহিনী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতাকে নির্মমভাবে হত্যা, লাশ গুম ও লাশে আগুন দিয়ে পুড়িয়ে ফেলার ঘটনায় এখন পর্যন্ত ঢাকার বিভিন্ন থানায় পুলিশ সদস্যদের বিরুদ্ধে প্রায় 287টি মামলা হয়েছে। সরকারের এজেন্ডা বাস্তবায়নে তৎপর থাকা এমন 94 জন পুলিশের বিরুদ্ধে এসব মামলা করা হয়। এই সব মামলায় সাবেক আইজিপি থেকে শুরু করে পুলিশের কনস্টেবল পর্যন্ত আসামি রয়েছেন। এদের মধ্যে অনেকেই ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন এবং অনেকে রয়েছেন গ্রেফতারের তালিকায়। সবচেয়ে বেশি হামলায় আসামি হয়েছেন সে সময়ের ডিবি প্রধান হারুনুর রশিদ। তার বিরুদ্ধে 37টি হত্যা মামলা সহ মোট 38টি মামলা হয়েছে। সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মোট 36টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে 34টিই হত্যা মামলা। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনেও মামলা হয়েছে। এছাড়াও সাবেক আইজিপি শহীদুল হকের বিরুদ্ধে রাজধানীর লালবাগ, উত্তরা পশ্চিম, নিউ মার্কেট ও যাত্রাবাড়ী থানায় মোট 7টি মামলা হয়েছে। এর মধ্যে 6টি হত্যা মামলা। এদিকে সাবেক এসপি চিফ মনিরুল ইসলামের বিরুদ্ধে 11টি, আন্দোলন চলাকালীন সময়ে ঢাকার কমিশনার হাবিবুর রহমানের বিরুদ্ধে 33টি, সাবেক র্যাব প্রধান হারুনুর রশিদের বিরুদ্ধে 5টি, অ্যাডিশনাল ডিআইজি বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে 27টি, অ্যাডিশনাল ডিআইজি প্রলয় কুমার জোয়াদ্দারের বিরুদ্ধে 1টি, যুগ্ম কমিশনার এস.এম. মেহেদী হাসানের বিরুদ্ধে 8টি, আন্দোলন চলাকালীন সময়ে পুলিশের ওয়ারি বিভাগের ডিসি ইকবাল হোসেনের বিরুদ্ধে 8টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধেও ঢাকার উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়। এসপি চিফ মনিরুল ইসলামের বিরুদ্ধে 11টি মামলা, সবগুলোতেই হত্যার ধারা রয়েছে। তার বিরুদ্ধে বিস্ফোরক আইনেও মামলা হয়েছে। আন্দোলন চলাকালীন ঢাকার কমিশনার হাবিবুর রহমানের বিরুদ্ধে 33টি মামলার সবগুলোই হত্যার অভিযোগ। তার বিরুদ্ধেও বিস্ফোরক দ্রব্য আইনে অভিযোগ রয়েছে। শক্তের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর, থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর। তবে র্যাব প্রধান হারুনুর রশিদ, ডিআইজি বিপ্লব কুমার সরকার, প্রলয় কুমার জোয়াদ্দার, এস.এম. মেহেদী হাসান এবং ইকবাল হোসেনের বিরুদ্ধে সবকটি মামলাই সরাসরি হত্যার অভিযোগে করা হয়েছে।